বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখছেন মোহাম্মদ আসাদ তিনি একমাত্র বিএনপি করার কারণে তাকে খিলগাঁও থানাতে হত্যা করা হয়েছে আওয়ামী সন্ত্রাসী পোশাকধারী পুলিশ। কিন্তু ওই পুলিশের পোশাক পরে আওয়ামী সন্ত্রাসীরা যদি এইভাবে দেশে হত্যাকাণ্ড চালাই যেতে পারে, কিন্তু আপনারা কেন পারবেন না? যেখানে আওয়ামী সন্ত্রাসী বাকশালী সন্ত্রাসী গোষ্ঠী, আপনারা ওইখানে কেন হামলা দিতে পারবেন না? আপনারা যদি ওইভাবে গ্রাম থেকে শহর পর্যন্ত একযোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে ওইভাবে আক্রমণ চালিয়ে যান, কিন্তু 24 মিনিট এই বাকশালী সন্ত্রাসী গোষ্ঠী বাংলার মাটিতে টিকে থাকতে পারবে না। আমরা আজকে দেখতেছি, আজকে সন্ত্রাসী গোষ্ঠী আজকে তারা ওইভাবে পরিকল্পনা করে যাচ্ছে, কিন্তু দেশ থেকে গ্রাম থেকে শহর পর্যন্ত ওইভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাই যাইব। আওয়ামী বাকশালী গোষ্ঠী কোন সময় দেশের মাটিতে সন্ত্রাসী এবং রক্তের খেলা না খেলছে? তারা সারা জীবন রক্ত দিয়ে লাল করেছিল এই বাংলার মাঠে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন আর হাত গুড়ে বসে থাকার সময় নয়। আপনারা যেখানে দেখবেন গ্রাম থেকে শহর পর্যন্ত যেখানে বাকশালী সন্ত্রাসী, ওইখানে আগুন, ওইখানে তাদেরকে শায়েস্তা করার ব্যবস্থা করেন। আজকে খিলখ্যাতে ওইখানে বন্দুক যুদ্ধ বলে একজন ছাত্র নেতাকে, ছাত্র দলের কর্মীকে হত্যা করা হয়েছে। আজ এইভাবে দেশ থেকে আজকে তারা পরিকল্পনা করতে যাচ্ছে ওইভাবে তাদের আওয়ামী বাকশালী কায়দায় দেশের প্রতিটা নাগরিককে শায়েস্তা করার চেষ্টা চালাই যাচ্ছে। আপনারা ওই সুযোগ দিবেন না। সম্মানিত দেশবাসী, আপনারা কিন্তু 94% জনগণ আওয়ামী বাকশালী কুকুরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনারা পারবেন না 94 জন ব্যক্তি 60 জন কুকুরকে শায়েস্তা করার জন্য? অবশ্যই পারবেন। আপনারা এখন জেগে উঠুন, যেখানে গ্রাম থেকে শহর পর্যন্ত একযোগে একই সাথে আওয়ামী বাকশালী কুকুরদের দাঁত ভাঙ্গে দেন। এই বলে আমাদের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ নির্দেশ, আপনারা দেশ এবং জাতিকে বাঁচান। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।